আবারও বলছি, সংস্কার করে লাভ হবে না, অর্থনীতি সংস্কার করে লাভ হবে না। এই যে উপদেষ্টারা আফসোস করে বারবার, যেখানে হাত দেই দুর্নীতির মহাসাগরে ভাসছি আমরা। এই দুর্নীতির মহাসাগরে থেকেই জামাত ইসলামী সোনার বাংলা করার জন্য সোনার মানুষ কিছু তৈরি করতে সক্ষম হয়েছে, আলহামদুলিল্লাহ। এই সোনার মানুষটা একজন দুইজন দিয়ে হবে না, 5 জন 7 জন দিয়ে হবে না। আমরা আমাদের 18 কোটি মানুষের মধ্যে আমাদের এই 18 কোটি মানুষের 36 কোটি হাতকে যতক্ষণ পর্যন্ত সোনার হাতে পরিবর্তন করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আপনি সোনার বাংলা করতে পারবেন না। এই দায়িত্বই বাংলাদেশ জামাত ইসলামী পালন করতে চাই। যতক্ষণ এই দায়িত্ব আমরা পালন করব, গোটা পৃথিবী আমাদের শত্রু হলে আমাদেরকে কেউ পরাজিত করতে পারে নাই, পারছে না, আমাদেরকে পারবেও না ইনশাআল্লাহ। বরং যারা আমাদের বিরোধিতা করছে তারাই একসময় উপলব্ধি করবে এই সোনার মানুষগুলোর হাতেই একমাত্র বাংলাদেশ সোনার বাংলা হতে বাধ্য। আজকে আমরা বিভিন্ন দলে দেখি তার দল থেকে সমানে বহিষ্কার করা হচ্ছে, আর সেই দলই বলে আমাদের মধ্যে কোনো চাঁদাবাজ নাই, প্রমাণ করতে হবে। আরে ভাই, প্রমাণ তো আপনারাই করেছেন। এই 5 মাসে অন্তত 2000কে আপনারা 2000 কর্মীকে আপনারা নিজেরা বহিষ্কার করেছেন। এটাও মাথায় রাখবেন, শুধু বহিষ্কার করে আপনি চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। চাঁদাবাজি বন্ধ করার জন্য আল্লাহর ভয় তার মধ্যে তৈরি করতে হবে। আপনারা আল্লাহর ভয়ের পরিবর্তে আপনারা আপনাদের মধ্যে ভয়ের তৈরি করেন। তারা না আল্লাহকে ভয় করে না আপনাকে ভয় করে। যারা আল্লাহর হক ফাঁকি দেয় তারা আপনার হক ফাঁকি দেবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশ জামাত ইসলামী এমন একদল মানুষ তৈরি করতে চায়, পরিকল্পনা নিতে চায়। আমরা আল্লাহর হক পালনকারী কিছু মানুষ তৈরি করব, যারা বান্দার হক শুধু আদায় করবে না, হযরত ওমরের মতো করে পিঠে নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। আর সেই ওমরদেরকে আবু জেহেলরাও মোকাবেলা করতে পারে নাই, এই জামানার আওয়ামী জাহিলিয়াতের আওয়ামী লোকেরাও মোকাবেলা করতে পারেন নাই। ভবিষ্যতেও যদি কেউ মোকাবেলা করতে চান, তারা আওয়ামী ফ্যাসিস্টের দোসর হিসেবে চিহ্নিত হবে এবং ছাত্র জনতা তাদেরও মোকাবেলা করবে। এটাও পরিকল্পনা। এই পরিকল্পনাও আপনাকে নিতে হবে যে আমরা চাঁদাবাজি করব না, চাঁদাবাজি করতেও আমরা সুদ খাবো না, ঘুষ খাবো না। সুদ ঘুষের দেশও আমরা কাউকে প্রতিষ্ঠা করতে, আমাদের ছাত্র জনতা জীবন বাজি রেখে হাত পা চোখ হারিয়ে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান দিয়ে যে নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, আমাদের তৃতীয় পরিকল্পনা হচ্ছে সেই উই ওয়ান্ট জাস্টিস, সুশাসন, গুড গভর্নেন্সের বাংলাদেশ তৈরির জন্য সোনার বাংলার সোনার মানুষ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা শুরু হয়েছে আমাদের রৌমানী, আমাদের উত্তরাঞ্চলে। ইতিমধ্যে এক হাতে কাঁচি আর এক মুখে সিগারেট বা বিড়ি নিয়ে আছে, আর এক মুখে বলতেছে যে এই কাঁচি এবং এই বিড়ি হাতে থাকবে, আর আধিপত্যবাদের কবর রচনা করার জন্য কৃষকরাই এখানে যথেষ্ট হয়ে যাবে। ওরা বলে ওদের কয়েক লক্ষ সেনাবাহিনী, আর আমরা বলি আমাদের 18 কোটি সেনাবাহিনী। যে কোনো মুসলিম দেশ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে এই ট্রেনিং দিত, প্রত্যেকে এক একজন সৈনিক। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশকে আমরা এমনভাবে তৈরি করবো, প্রত্যেকে এক একজন সৈনিকের ট্রেনিং প্রাপ্ত হবে। তাদের সামনে দুটো পথ থাকবে, এক ইসলাম এবং দেশ। কারণ দেশ না থাকলে ইসলাম কোথায় চালাবে? আলহামদুলিল্লাহ, বাংলাদেশ মুক্ত হয়েছে, এরপরে সিরিয়া মুক্ত হয়েছে। হয়েছে না হয় নাই? হয়েছে। এবার ফিলিস্তিনও মুক্ত হবে। তারা ফিলিস্তিনকে আগুন জ্বালাতে চেয়েছে, আল্লাহ তাদের অন্তর এবং রাস্তা আগুন ধরিয়ে দিয়েছে। এবার টের বাবা, আল্লাহ তাআলার কথা আমরা বলি তো, পরে কয় যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। এরা কই যাবে? এরা তো কোরআন হাদিসের আল্লাহর কথা বলে পার পেয়েছে। আরে বেটা, পার পাওয়া না পাওয়া চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বারবার দেখানোর পরে তোরা গোমরাহের দিকে যাও। ফিলিস্তিন আগুন ধরানোর জন্য যে ডলার তোরা নিয়োগ করেছে, তার কয়েক কোটি গুণ ডলার তোদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে। মুসলমানদের নিয়ে খেলার দিন শেষ।